আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন বসন্তকাল, সাকুরার সিজন। আমি একটু দেরিতে চলে আসছি, কিন্তু সাকুরা আমার জন্য অপেক্ষা করে না, শেষ হয়ে গেছে। একটু একটু সবুজ পাতা দেখতে পাচ্ছেন, এর মানে হলো যে সাকুরা এখন প্রায় শেষের দিকে। ফুলটা আসলে অনেক সুন্দর, আর তার সাথে এর আয়োজনগুলো আরো বেশি সুন্দর। এটা একটা পার্ক, এটা প্রিফেকচার, তোকুশিমা প্রিফেকচার। আমি যে প্রিফেকচারে থাকি সেই প্রিফেকচারের একটা পার্ক, এবং এই পার্কের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছি। এদিকে সামনের দিকে অনেক সাকুরা গাছ আছে, ফুল ঝরে গেছে অনেক অংশেই, আর কিছু অংশে ফুল আছে। তো যাই হোক, ফুল অনেকেই দেখায়, আমি সেটা দেখাতে চাচ্ছি না। আমি দেখাতে চাচ্ছি শহরের ঠিক সেন্টার একটা পয়েন্টে এইখানে একটা পার্ক আছে। পার্ক স্বাভাবিকভাবে থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু এই পার্কটা একটু বিশেষ, একটু ভিন্ন। এখন আমি এই এই পাশটা দেখাচ্ছি। এখানে দেখেন, এটা দেখে মনে হচ্ছে কি এটা পার্ক না জঙ্গল। এটা আসলে একটা জঙ্গল, টোটালি জঙ্গল। একটা পাহাড়, এই পাহাড়টা কাটা হয় নাই, এবং এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা ঠিক সেইভাবেই রাখা হয়েছে। এবং এই রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর দেখা যাবে যে এখানে যে আসলেই যে এটা একটা সিটির মধ্যে, সেটা বোঝার উপায় নেই। আপনার কাছে মনে হবে যে আপনি গহীন জঙ্গলে চলে আসছেন, কারণ এখানকার প্রকৃতিটা ঠিক ওইভাবেই এখনো প্রিজার্ভ করা আছে। প্রিজার্ভ কথাটা হয়তো মিলে না, কিন্তু যাই হোক, ধরে রাখছে। এই পাশটা দেখেন, এটা কিন্তু একটা শহরের মাঝখানে বারবার বললাম। তো এই অবস্থা, উপরে দিকে পাহাড়। এই অংশটা দেখলে মনে হয় না যে আমি আসলে কোনো একটা সিটির মধ্যে আছি, মনে হয় আসলে আমি কোনো একটা জঙ্গলে চলে আসছি। তো সামনে আরো কিছু বিশেষ জিনিস আছে। আসলে ব্যাপারটা হলো যে কিছু ক্রিয়েশন আছে, কিছু মানুষের তৈরি করা আছে, আবার কিছু হলো যে প্রকৃতি থেকে নেওয়া। ঠিক সেই জিনিসটাকে ঠিক সেইভাবেই ধরে রাখছে। তো এই সিটির, তোকুশিমা সিটিতে একটা পাখি আছে, মানে এই সিটির প্রতীক বলা চলে। তো সেই পাখির আবাসস্থল এখানে এই পাহাড়ের গোয়াতে। তো সেটাকেও ঠিক ওইভাবে ধরে রাখছে। তো জঙ্গল ভেবে ভুল করে না, এটা একটা পার্ক। ঠিক যেন পাহাড়ের গোয়া মনে হইতেছে, কিছুটা ভয়ঙ্কর। যাই হোক, পাখির কিচিরমিচির শব্দ পাওয়া যাচ্ছে। আবার এদিকে সাইকেল চালানোর রাস্তা আছে, হাঁটে চলার রাস্তা আছে। ও আচ্ছা, এদিকে দেখি আবার গাড়িও চলে। আর ঠিক এই পাশটাতে দেখেন, সামনে কিন্তু বিল্ডিং। তো এই এরিয়াটাতে যেহেতু বয়স্ক লোকের সংখ্যা বেশি, পার্কে আসলে বিশেষ করে এরকম ব্যস্ত সময়, যেটা আর কি কাজের জন্য ব্যস্ত সময়, সবাই কাজে ব্যস্ত, তখন এই সময়টাতে বয়স্কদের আনাগোনা বেশি দেখা যায়। তাদের তো কাজ নেই, কাজ নাই বললে ভুল হবে। যতদিন কাজ করার ক্ষমতা ছিল ততদিন তারা কাজ করছে। এখন আর তাদের কাজ করার ক্ষমতা নাই, এই জন্য তারা এখানে ঘুরতে আসছে, প্রকৃতিকে এনজয় করতে আসছে। শীতের শেষ আর গরমের শুরু, আবহাওয়াটা অনেকটাই ভালো। আকাশও পরিষ্কার নীল। আজকের রোদ্র রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। আমি যে বিশেষ জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো সামনের এই পাখিগুলো। এরা ঠিক শহরের মাঝখানে থেকেও বনের পরিবেশে জীবনযাপন করতেছে আর কি। তবে এই জায়গাটাতে একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হলো যে গন্ধ। এই পাখির বিষ্ঠার কারণে এখানে বিশাল এক গন্ধর সৃষ্টি হয়, যেটা মোটেও শান্তির না আর কি। যাই হোক, তারপরে একটা প্রাকৃতিক ফিলিংস পাওয়া যেতেছে। প্রচন্ড গন্ধ, কথা বলতেই খারাপ লাগতেছে এরকম আর কি। ও আচ্ছা, এখানেও গাছের চিপায় একটা সাকুরা আছে, সাকুরা গাছ আছে। আচ্ছা, এই অংশটা টোটালি ওইভাবে ধরে রাখা প্রাকৃতিক অংশ। জুম করে দেখাচ্ছি। পাখি আর কি, বগের মতো একটা পাখি, পাখির নাম জানি না, আমাদের বাংলাদেশের বক টাইপের আর কি। এই গাছগুলোতে থাকে। আর অপোজিট পাশ, এই পাশটাতে হলো ম্যানমেড।
এখানে কারুকাজ করা হয়েছে, সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। মূলত এই সবুজ যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো গোলাপ গাছ। তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে। গোলাপ হয়তো বা কিছুদিনের মধ্যে ফুটবে, তখন এখানে আসলে আরো ভালো লাগে গোলাপের বাগান। আর এই পাশটাতে কিছু ঝোপঝাড় সৃষ্টি করা হয়েছে, মানুষজন আসে, বসে, কথা বলে, আনন্দ করে, ছবি ওঠায়। এখানে একটু পানিও আছে দেখা যাচ্ছে। তারপর এরা পার্কের পরিষ্কার করার কাজ করতেছে, পাতা পরিষ্কার করে। আসলে পার্কগুলো দেখতে একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো জঞ্জাল নেই, কোনো ময়লা আবর্জনা বলতে কোনো কিছু নাই, সবকিছু পরিপাটি, সুন্দর, এই আর কি। তো আমাদের তকুশিমার আসলে সিম্বলিক একটা বিষয় এটা। আর সবচেয়ে বেশি আশ্চর্য বিষয় হয় যখন একদম সিটির মধ্যে আসে সেরা এই সিটির সেন্টারের মধ্যে এরকম একটা জঙ্গল পাওয়া যায়। আর এটা কিন্তু আসলে জাস্ট এইটুক না, আমি আপনাদেরকে একটা পাশ দেখালাম। এই পাহাড়টার সব পাশেই এরকম পার্ক, মানে এই পার্কটার মাঝখানে এই পাহাড়টা খুব বেশি বড় না, তবে ছোট বলা চলে। আমি যদি হেঁটে হেঁটে এই এরিয়াটা পুরোটা একবার ঘুরে আসি তাহলে আমার 30 মিনিটের মতো সময় লাগবে। তো এখন ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন 30 মিনিট সময় হাঁটা মানে কম না, অনেকটা। আর এটা আমি আইডিয়া করে বলছি, হয়তো বা 30 মিনিটের বেশিও লাগতে পারে, কম লাগবে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আচ্ছা, তাছাড়া আবার এখানে কিছু আরেকটা জিনিস দেখতে পারবেন জাপানের রাস্তাঘাটে, সেটা হলো যে কিছু লোক দুপুরবেলা দৌড়িতেছে। তাদের ফিটনেসটা অনেক জরুরি আর কি। শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন দৌড়ের জন্য তারা বের হয়ে পড়ে। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।